রিয়েলমি এই নামটা শুনলেই আমাদের একটা মিক্সড ফিলিং হয়। কখনো কখনো ভাবি এটা ভালো কাজ করছে, কখনো ভাবি এটা খারাপ কাজ করছে। রিয়েলমি 10 Pro Plus তার চরম মোক্ষম উদাহরণ, এবং তার রিভিউ বলো বা আনবক্সিং বলো, ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পারো। বাট আজকে রিয়েলমি একটা ভালো কাজ নিয়ে কথা বলবো। অর্থাৎ রিয়েলমি এমন একটা বাজেটে গেমিং স্মার্টফোন আনছে, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আনছে, যেটাকে আমি ফ্ল্যাগশিপ তকমা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কথা বলছি রিয়েলমি GT Neo 5 সম্পর্কে। ওয়েল, আমরা এর কিছু স্পেক্স ফিচার্স পেয়েছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে রিয়েলমি GT Neo 5 এর এক্সপেক্টেড লঞ্চ ডেট, এক্সপেক্টেড প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ স্পেক্স নিয়ে কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো তোমাদের সাথে, সুমন দা। তো চলো বস, করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। কথা হলো রিয়েলমি GT Neo 5। এই স্মার্টফোনটা ডিফারেন্ট কাইন্ড অফ যে সাইট সেখানে ধরা পড়েছে, অ্যাটলিস্ট বলতে পারি স্পটেড হয়েছে। যেমন আমরা গিগ বেঞ্চে এর স্কোর পেয়েছি, আমরা ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে এর মডেল নাম্বার পেয়েছি। তাছাড়াও ডিফারেন্ট কাইন্ড অফ আইএমআই ডেটাবেসেও এটি ধরা পড়েছে, এবং তার থেকে এইটা তো একদম নিশ্চিত রিয়েলমি GT Neo 5 এক্সিস্ট করছে এবং আসছে। শুধু তাই না, ডিফারেন্ট কাইন্ড অফ লিকস্টাররা এর ফার্স্ট লুকও শেয়ার করেছে। এবং রিয়েলমি GT Neo 5 এক্সপেক্টেড লঞ্চ ডেট যদি বলি, জানুয়ারি মাসে অর্থাৎ 2023 সালে লঞ্চ হচ্ছে, এবং এটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ হবে। রিয়েলমি GT Neo 5 এর যদি আমরা একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তাহলে কিছুটা এরকম। অন্যান্য বারের যে রিয়েলমি GT সিরিজগুলো থাকে তার থেকে ডিফারেন্ট কাইন্ড অফ লুকস দিয়ে এটা আসছে। অর্থাৎ রিয়েলমি GT Neo 5 এ আমরা যদি পেছনটা দেখি, অ্যাজ লাইক অ্যাজ পোকো কাইন্ড অফ ফিলিং আমাদের দিচ্ছে। অর্থাৎ ক্যামেরার যে শেপটা সেটা অনেকটাই বড়, যেখানে 3টে ক্যামেরা থাকবে, কিছু ব্র্যান্ডিং থাকবে, গ্লাস লাইক লুক তোমরা পাবে এখানটায়, ফিলিং পাবে গ্লাস কাইন্ড অফ, এবং সাইডে ফ্রেমটা পলিকার্বনেটের। ওয়েল, ব্যাটারি বড় থাকা সত্ত্বেও আমরা এখানটায় কিন্তু বেশ হালকা ওজন পাচ্ছি। আমরা বলতেই পারি রিয়েলমি এখানে ওয়েট ডিস্ট্রিবিউশনটা দারুণ করেছে, এবং এখানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রিপ্লেন্ট কোটিং থাকবে। দ্যাট মিনস হালকা জলের ছিটে ফোটা বা হালকা ধুলোবালিতে কিছু হবে না। আর রিয়েলমি কিন্তু বরাবরই তাদের বক্সে একটা টিপিউ কেস প্রোভাইড করে। দেখতে ভালো লাগছে, পোকো ফিলিং হলেও রিয়েলমির একটা নতুন স্টেপ, নতুন ইনিশিয়েশন, যে একটা অন্য ধরনের স্টাইলে আমরা GT সিরিজ পাচ্ছি। এবং এই স্মার্টফোনটার ডিসপ্লেতেও কিন্তু একটু টুইক আছে। আমরা এখানে পাঞ্চ হোল পাচ্ছি, সঙ্গে আমরা 6.7 ইঞ্চেসের একটা OLED ডিসপ্লে পাচ্ছি 144 হার্টসের হাই রিফ্রেশ রেটের সাথে। সঙ্গে থাকছে হাই রিফ্রেশের সাথে টাচ স্যাম্পলিং রেট। এর একটাই ফিচার্স বা একটাই অ্যাডভান্টেজ, সেটা হলো গেমিংয়ের সময় তোমরা যখন খেলবে দারুণ একটা অনুভূতি তোমাদের হবে। শুধু তাই না, যখন ডে টু ডে ইউসেজে তোমরা স্ক্রলিং করবে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ বা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েবসাইট, সেখানে কিন্তু বুঝতে পারবে স্ক্রলিংয়ের মজাটা। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে HDR10 এর সাপোর্ট, আর হ্যাঁ, ডলবি ভিশনও আমরা এই স্মার্টফোনটাই পাচ্ছি। সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বেজেলসগুলো কিন্তু বেশ কম, এবং ফার্স্ট লুক থেকে দারুণ লেগেছে আমাদের, মনে হয়েছে ডিসপ্লে রাজা কিন্তু এবারও রিয়েলমি GT Neo 5। আমরা এই স্মার্টফোনটার যদি আরেকটু জিনিস ভেতরে যাই, তাহলে আমরা ভ্যারিয়েন্ট পাবো 6GB, 8GB, 128GB, 256GB। তবে কোনো মাইক্রো SD কার্ড আমরা ব্যবহার করতে পারবো না। 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাবো। হ্যাঁ, এটি একটি 5G স্মার্টফোন, দ্যাটস ওয়াই 5G চিপসেট দিয়ে এই স্মার্টফোনটা আসছে। এবং এখানে যে প্রসেসরটা দেওয়া আছে সেটাই হলো এর সব থেকে বড় অ্যাডভান্টেজ। 9 থেকে 13টা 5G ব্যান্ড এখানে সাপোর্ট করবে। তো এই স্মার্টফোনটাই যে প্রসেসর দেওয়া আছে সেটা হলো স্ন্যাপড্রাগনের 8+ Gen 1। হ্যাঁ, 8+ Gen 1 দারুণ, আমি নিজে ব্যবহার করেছি, কোনো তেমন হিটিং ইস্যু নাই অন্যান্য কম্পেয়ার টু 8 সিরিজের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি। এবং এই স্মার্টফোনের পারফরমেন্সও তোমরা ভালো পাবে, কারণ BGMI বলো বা কল অফ ডিউটি, যে কোনো গেমিং যখন করবে তখন একটা আলাদা ব্যাপার, আলাদা রকমের এক্সপিরিয়েন্স তোমরা ফিল করবে। যেমন আমি তোমাদের কাছ থেকে যদি ভালোবাসা পাই, অ্যাজ এ সাবস্ক্রাইব যদি করো, আর লাইক করো, কমেন্টস করো, আমি একটা আলাদা ফিল পাবো। যাই হোক, তো এই প্রসেসরটা 6nm টেকনোলজির একটি প্রসেসর, এবং প্রসেসরের পারফরমেন্স ভালো, এর অন্তত বেঞ্চমার্ক স্কোর বেশি। তো ওয়েল, সব মিলিয়ে একটা ওয়েল অপটিমাইজ প্রসেসর আমাদের প্রোভাইড করছে ফ্ল্যাগশিপ বাজেটে। তবে হ্যাঁ, এখানে আমরা যে হিটিং ইস্যু তেমন পাবো না, কারণ এখানে থার্মাল টেকনোলজি ইউজ করেছে রিয়েলমি, অ্যাজ ইউজুয়াল যে অন্যান্য স্মার্টফোনে রিয়েলমি ব্যবহার করে। এই স্মার্টফোনটা UFS 3.1 অ্যাজ ওয়েল অ্যাজ LPDDR5X র্যাম টাইপ পাবো, যার জন্য যে এক্সপিরিয়েন্স বলো বা অপটিমাইজেশন বলো, এটা কিন্তু দুর্ধর্ষ।
আমরা এই স্মার্টফোনটাই ক্যামেরাও কিন্তু সেই লেভেলের পাবো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট এখানে OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের মতন ফিচার্স পাবো, এবং যেটা লো লাইটে কিন্তু দারুণভাবে এনজয় করাবে। এবং এই স্মার্টফোনে আমরা 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড পাবো, 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 4K ভিডিও রেকর্ডিং আমরা পেছনের ক্যামেরা দিয়ে 30 FPS করতে পারবো, বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ফুল এইচডিতে 60 FPSও করতে পারবো। ওয়েল, 4K থাকলে তো ভালো হতো। ওই যে বললাম, কম্প্রোমাইজ, বাজেটে ফ্ল্যাগশিপ নিলে একটু কম্প্রোমাইজের সঙ্গে কম্প্রোমাইজই করতে হবে। আচ্ছা, এই স্মার্টফোনটাই আমরা যে ক্যামেরা মডিউল বললাম না, ওই 3টে ক্যামেরা, ওটা কিন্তু ফিলিংটা দারুণ দিচ্ছে, তাই না? আর এই স্মার্টফোনের ডুয়াল স্পিকার থাকছে উইথ ডলবি অডিও, এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালোই হবে, কারণ রিয়েলমির যত স্মার্টফোন ব্যবহার করেছি কোথাও না কোথাও ভালো লেগেছে। কিন্তু এই স্মার্টফোনে হ্যাপটিক ফিডব্যাকটা ফ্ল্যাগশিপ লেভেলের থাকবে, ভাইব্রেটেড মোটর যেটা সেটাও ভালো থাকবে। তবে হ্যাঁ, কোনো 3.5mm জ্যাক থাকছে না যেমন ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে হয়, আর USB Type-C পোর্ট থাকছে। এই স্মার্টফোনে আমরা কিন্তু আরেকটা জিনিস পাচ্ছি ভালো, সেটা হলো ব্যাটারি। 5000 mAh ব্যাটারি পাচ্ছি আমরা এই স্মার্টফোনে, এবং ব্যাটারি এক্সপিরিয়েন্সও কিন্তু তোমরা ভালো পাবে, কারণ অপটিমাইজেশন ভালো। এবং একই সাথে এখানে আমরা 160 ওয়াটের বা 150 ওয়াটের চার্জিং পাবো। 150 ওয়াটের চার্জিং মানে বুঝতে পারছো কি লেভেলে চার্জ করবে, তো একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স দেবে চার্জিংয়ের ক্ষেত্রেও। অনেকে বলছে 240 ওয়াটের, বাট আই থিঙ্ক নো, এখানে 150 ওয়াটেরই ফাস্ট চার্জার প্রোভাইড করবে, এবং সেটা বক্সেই থাকবে। এবং এখানে রিয়েলমি ইউআই এর যে 4.0 সেটা থাকবে, অ্যান্ড্রয়েড 13 থাকবে, 2 বছরের আপডেট থাকবে, 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট থাকবে। বাট রিয়েলমিকে একটাই অনুরোধ আমার হাত জোর করে, যে এই যে রিয়েলমি 10 Pro Plus-এর ইউআই এ এত বাগস এবং আপডেটে ঠিক হয়েছে কিছুটা, এবং যে আনওয়ান্টেড অ্যাপস, আনওয়ান্টেড অ্যাডভার্টাইজমেন্ট, বাজে বাজে অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো বন্ধ করতে হবে। তাহলে রিয়েলমির যে ফ্ল্যাগশিপ সস্তায়, সেগুলো সস্তা বলেই গণ্য হবে। ওয়েল, জানুয়ারি মাসে এই স্মার্টফোনটা আসছে, আমি হোয়াইট কালারে কিনবো, আমার হোয়াইট একটু বেশিই পছন্দ। আর হ্যাঁ, এটার দাম কত হবে দেখো, সকলে বলছে 30,000-এর মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে, আর 30,000-এর মধ্যে এলে আইকিউকে ভালো করে কম্পিট কিন্তু এটি করবে। এবং 30,000 কিন্তু হ্যাঁ, আমরা নাও বলতে পারি না, আসতেই পারে। তো দেখা যাক 30,000-এ GT Neo 5 কতটা দারুণভাবে সাড়া ফেলে প্রত্যেকটা ইউজার্সের মনে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো বাই।